দেখুন বন্ধুরা, কামরাঙা গাছে কি পরিমাণে ফল হতে পারে আপনারা দেখুন। তাই জন্য আপনাদেরকে বলেছি একটা কামরাঙা, আমরা এইসব লাগান। এগুলো 12 মাসই থাই গাছ, আর এতে ফলন দেখুন কত সুন্দর। কামরাঙাগুলো দেখুন বড় হতে শুরু করেছে। এত হয়তো ফল থাকবে না, কিছু পড়ে যাচ্ছে, এই দেখুন ঝরে পড়েছে। তো যদি ঝরেও পড়ে, দেখতেই পাচ্ছেন, যদি প্রত্যেকটা ডালে আপনাদের 2-4টে করে হয়, তাতেও দেখতেই পাচ্ছেন কত সুন্দর হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পালং শাক। এই পালং শাকগুলো কিন্তু আমি সবেদা গাছের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। তো অনেকে এটা করে কি, একটা গাছের সাথে আর একটা সাইডে জায়গা ফাঁকা থাকলে এমনি বসে দেয়। আমরা এইগুলো তুলে, পালং শাকগুলো তুলে খেয়ে নেবো। দেখুন বন্ধুরা, বাজারে যেরকম পাওয়া যায়, আর এইগুলো কিন্তু একদম রাসায়নিক মুক্ত, একদম জৈবভাবে তৈরি। এরকম আপনারা চাষ করুন। এই যে পালং শাক দেখতেই পাচ্ছেন, দুটোতেই দেওয়া আছে। এই দেখুন, এই যে সেই পালং শাক দেখুন বন্ধুরা, পালং শাক। আর এখানে এই যে সবেদা গাছে এই যে সবেদা এসেছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে, এটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড পেয়ারা। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। রেড ডায়মন্ড পেয়ারার একটা বৈশিষ্ট্য হলো এর শীতকালে ফুল হয়। একটু টেম্পারেচার কম থাকলে তখন এই শীতের দিকে আমাদের হয়, গরমের দিকে ফুল এলেও ফুল ঝরে যায়, ফুল সেট হয় না। আর দেখতেই পাচ্ছেন এর পাতাগুলো কত চওড়া চওড়া। তো রেড ডায়মন্ডে ফুল এসছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পাতার গোড়া থেকে ফুল আসে। এখানেও ফুল এসছে, নিচেতেও ফুল এসছে। তো দেখা যাক কেমন হয় পেয়ারাটা। বন্ধুরা, আমার কাছে 4টে আম গাছ আছে, আর এখানে এটা হচ্ছে বাড়ি 11। আর এখান থেকে আমি মাথা কেটে দিয়েছিলাম এবং ফাঙ্গিসাইড লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। আর এখান থেকে যে নতুন মুকুলগুলো, যে ডালগুলো আসবে, সেখানে কিন্তু নতুন মুকুল নিয়ে গাছে ডালগুলো বেরোবে, দেখতেই পাচ্ছেন নতুন মুকুল আসছে। আর এখানে আর একটা আছে কাটিমনেরও সেরকমই একই, নতুন মুকুল সাথে ডাল নিয়ে বেরোবে। আর এছাড়াও আমার কাছে এখানে একটা নামডকমাই আছে, আর এখানে আর একটা গাছ আছে ব্যানানা। এই গাছগুলো এখন আমি বসাইনি, বসিয়ে দেবো আর কিছুদিনের মধ্যে। এছাড়াও আমার নার্সারিতে নতুন সংযোজন হয়েছে, এই যে 12 মাসি একটা সাদা জাম, দেখতেই পাচ্ছেন এখন এসেছে, সাদা প্যাকেটে রয়েছে। আর দেখতেই পাচ্ছেন গোড়া নিচেই চলে এসেছে। তো এইগুলো বসাতে হবে। তো যেহেতু জায়গা কম, তাও আবার টব মাটির একটা লাগবে। তো এই দেখতেই পাচ্ছেন সাদা জাম। আর এইখানে কিন্তু এটাও সে তেমনই, দেখাই যাক নতুন পাতার সাথে আবার ফুল আসে কিনা সাদা জামে। তো এটা বসিয়ে দেবো। এই একটা নতুন গাছ এসছে, এটা খুব ভালো ছাদ বাগানের জন্য। এটাও একটা আমার আনবো করে আবার আনা হয়েছে। এখন একটু পাতা হলুদ হচ্ছে, জল কম দেওয়ার জন্য। আর এটা আমি নার্সারি থেকে এরকম অবস্থায় নিয়ে এসেছি, ছোট গাছ। এটাকেও বড় করব। আমি এরকম সাইজেরই ছোট ছোট গাছ নিয়ে আসি, এর থেকেও ছোট গাছ নিয়ে আসি। তো আপনাদেরকে দেখাবো কীরকম বড় হয়ে যায় আমার কাছে। তো এটা মিশরীয় মালটা, খুব সুন্দর, খুব মিষ্টি, হলুদ রঙের হয়। এই হচ্ছে মিশরী মালটার গাছ, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আরও একটা গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাও খুব সুন্দর। এটা একটা অরেঞ্জের গাছ, আর গাছের ডালটা দেখো কতটা মোটা। আর এখানে যে গ্রাফটিং করা আছে, আর এটা হচ্ছে পাকিস্তানি কমলা বা পাকিস্তানি অরেঞ্জ, যেটাই বলুন না কেন, এটা আমি নিয়ে এসেছি। আর কিছুদিনের মধ্যে দেখুন নতুন পাতা বেরিয়েছিল, আর গাছগুলো কত সুন্দর আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর, পুরো চকচকে পাতা, নতুন পাতা। আমি কিন্তু এই অবস্থায় নিয়েছিলাম, একদম ভালো ছিল না, তারপরও নতুন পাতাগুলো দেখুন কত সুন্দর করেছি। এটা পাকিস্তানি কমলা, এর গাছটা একটু লম্বা হওয়ার টেন্ডেন্সি রয়েছে, খুব ভালো গাছ। আপনারাও ছাদ বাগানে এই পাকিস্তানি কমলা করতে পারেন।
তবে একটু লম্বা হয়ে গেলে একটু মাথাটা একটু ছাঁটাই করতে হবে। বন্ধুরা তোমাদের দেখাবো আমার যে ধনেপাতার দুটো গামলা করা হয়েছিল। দেখুন বন্ধুরা, ধনেপাতা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আর আপনারা এতে কিছু দিন আর না দিন সর্ষের খোল দিন, তাতেই হবে। কিছু না দিলেও হবে। তো এর মধ্যে কিছু পালং শাকের গাছ দানা পড়ে গেছিলো, একটা দুটো একসাথে ভিজিয়েছিলাম, তো একটা দুটো এদিক ওদিক হয়ে পড়ে গেছে। এই দেখুন এখানেও রয়েছে পালং শাক। আর ধনেপাতা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন কত বড় বড় হয়েছে। আপনাদের জন্য এই গাছগুলোর আপডেট দিই। আপনারা এত কষ্ট করে আমরা গাছ করি, আপনারা একটু লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই সবুজ আপনাদের কেমন লাগছে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিয়েনার পেয়ারা, ঠিক রেড ডায়মন্ডের মতন এতেও ফুল এসছে। দেখুন এখানেও ফুল এসছে, দেখুন এই দেখুন দুটো ফুল। এখানে দেখুন বড় হয়েছে ফুলগুলো, এতেও পেয়ারা আসবে ভিয়েনার, কিন্তু খুব বড় বড় পেয়ারা হয়। এখানে যে আপেল ক্রস পেয়ারাটা ছিল এটাও অনেকটা বড় হচ্ছে। আর এই দেখুন বন্ধুরা আমার বাগানে আরেকটা নতুন অতিথি, এই হচ্ছে ফিলিপাইন আখ। তো আমি আগে একটা কালেকশান করেছিলাম, সেটা ফিলিপাইন ছিল না, তবে গায়ের গাটা কালো হতো। এই ফিলিপাইন আখের বৈশিষ্ট্যটা খুবই মিষ্টি এবং খোলা খুব পাতলা হয়। তো এই গ্রো ব্যাগের মধ্যেও যদি বসিয়ে রাখেন তাতেও অনেক বড় হয়ে যায়। এই আখটা খুবই ভালো আখ, আপনারাও করুন, আপনাদেরকে রেকমেন্ড করছি। আর বন্ধুরা তাইওয়ান পিঙ্ক কিন্তু গাছ একটু বড় হলে তবে বেশি ফুল হয় আর ফুল সেটটাও হয়। আর 2 বছর হয়ে গেলে এই গাছগুলো যদি অনেক বড় হয়ে যায় তো এতে প্রায় 100 ফল পাবেন বড় গাছ হয়ে গেলে। আর তাও আমি তাইওয়ান পিঙ্কে, এই দেখুন তাইওয়ান পিঙ্কে ফল এসছে, আর নিচেও দুটো আছে, ওইগুলো আরও বড় হয়ে গেছে। এই দেখুন তাইওয়ান পিঙ্কে দুটো ফল এসছে, আর এটা বৈদ্য নার্সারি থেকে নেওয়া ছিল। আর আপাতত পেয়ারার মধ্যে সবথেকে বেস্ট রেজাল্ট দিচ্ছে এখানে আপনাদের হচ্ছে থাই 7 পেয়ারাগুলো কিন্তু বড় হচ্ছে, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পেয়ারা হয়েছে। আপনাদেরকে একটা ডাল খালি দেখাবো, দেখুন এই ডালটায় 5টার মতন পেয়ারা হয়েছে। আরও নিচে রয়েছে, এই নিচে দেখুন থাই 7 পেয়ারাটাও কিন্তু ফলন অনেক ভালো হচ্ছে, যেহেতু গাছটা অনেকটা ম্যাচিওর। তাইওয়ান পিঙ্কেরও ফলন ভালো হবে, গাছটা একটু বেশি দিন ম্যাচিওর হলে গাছটা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলাহাবাদ পেয়ারা, আর এখানে এলাহাবাদ পেয়ারাতেও কিন্তু ফল এসে গেছে। প্রত্যেকটার আশা করি কিছু মাস পরে আমি সব ফলগুলো বড় দেখাতে পারবো, যেই গাছগুলোয় ফল আছে এবং যেগুলোতে ফুল আসছে। এটা এলাহাবাদ পেয়ারা, দেখুন পাতাগুলো একটু লম্বা লম্বা হয়। আর এলাহাবাদ পেয়ারাতেও সব জায়গায় ফুল এসে গেছে। এই দেখুন বন্ধুরা এলাহাবাদের পেয়ারা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ফুল এসছে, যেমন আপনার এইখানেও এসেছে, নিচেতেও রয়েছে। আর সব গাছে হয় না, তো কিছু যত্নের জন্য আপনাদেরকে বলে দিই, কিছু পেয়ারা গাছে এরকম পাতার নিচে হালকা হালকা কিন্তু পিঁপড়েরা একটু এরকম টাইপের করে। তো এই মাইট এইগুলোর জন্য আপনারা কি করতে পারেন, যে কোনো রকমের একটা বিষ তেল অথবা আপনারা শ্যাম্পু ইউজ করতে পারেন, এগুলো একদমই একবারেই তাড়া হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু, তো বন্ধুরা আপনাদেরকে দেখাই এই যে হলুদ হলুদ যে এগুলো হয়, আমি অ্যাকচুয়ালি লেবু গাছে, এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ পাতা, তার একটাই কারণ পুরো একদম চকচক করছে, দেখুন প্রত্যেকটা পাতায় চকচক করছে। আর এটা একটু জল বেশি দেওয়া হয়ে গেছে বলে নতুন গ্রোথ চলে এসছে। তো আর এই গাছগুলোতে দেখুন প্রপেক্স সুপার এবং ব্লাইটক্স দেওয়া আছে, গোড়াতেও দিই জল করে। তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে। আমি একদম এরকম ছোট গাছ নিয়ে আসি, আর এই দেখুন আমি পাতাটাকে এইগুলো তৈরি করেছি, আর এটা ছিল নার্সারিতে কেমন অবস্থা হয়েছিল, আর আমি ঠিক কেমন অবস্থায় নতুন পাতাকে করেছি। তো এইগুলোতেও নতুন পাতা আসছে, সেটাও ঠিক করে দেবো। তো এই
এই প্রফেক্ট সুপারটা আমি যখন দিই এইখানে দিলে একবারে সব পোকা চলে যায় পেয়ারাতে। আপনারা এটাও ইউজ করতে পারেন। আর এর থেকে একটা ভালো আপনারা প্রফেক্ট সুপার যেমন ইউজ করেন, ইমেজটা ইউজ করতে পারেন। ইমেজটা কিন্তু খুব ভালো কাজে দেয় লেবু গাছের জন্য। আর ব্লাইটক্স ফাঙ্গিসাইড। এখানে একটা মিনিয়েচার গোলাপ আছে, ছোট ছোট দেখতে পাচ্ছেন, ফুল হচ্ছে। আমি একটু রিপোর্ট করে দিয়েছিলাম, আরও কুড়ি আসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে মিনিয়েচার গোলাপে কি সুন্দর গোলাপ এসছে। আর অবশেষে বন্ধুরা, ফল গাছের মধ্যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট যে আমরা 12 মাসি আমরা, তার ছোট ফলও আছে, বড় ফলও বাড়ছে। তবে এই সময় পাতা ঝরে যাবে, শুধু ফল রয়ে থাকবে, আবার নতুন পাতা আসবে। অবশেষে বন্ধুরা বলবো, গাছ কিন্তু ম্যাচিওর হলে এমনিতেই ফল আসবে, বেশি স্টেজ দেওয়ার দরকার নেই। এখানে আমি একটা দেখাচ্ছি, আমার যে পাতিলেবু হয়ে আছে তাতে কিন্তু ফুল চলে এসছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ফুল চলে এসছে। এটা অনেক দিনের গাছ, তাই জন্য চলে এসছে। যেগুলো এই গাছগুলো রয়েছে, এইগুলো এই বছর যদি নাও আসে, আগামী বছর এতে ফুল এবং ফল সবই থাকবে। যেগুলো এই রকম গাছ রয়েছে, এইগুলো গাছগুলোর গ্রোথ দেখতে পাচ্ছ খুবই সুন্দর। এইগুলো এই বছরে যদি ফুল আসেও, ফল হয়তো সেইভাবে সেট হবে না, বা একটু আধটু ফুল এলেও ফল আগামী বারে খুবই ভালো পাওয়া যাবে। আর এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা বেগুন গাছ। এই বেগুন গাছটা আমি অনেক দিন দিয়ে কেটে দেবো করছি, তো কাটতে পারছি না। দেখুন বন্ধুরা, আবারও বেগুন চলে এসেছে, খুব সুন্দর বেগুন গাছটা। আর এটা একটা বড় বালতিতে দেওয়া আছে, আর এতে দেখতে পাচ্ছেন অজস্র ফুল এসে গেছে। তো এই বেগুন গাছটা কাটবো করে আর কাটা হচ্ছে না, তো এই বেগুন গাছটা আছে থাক। খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে দেবো কী কী বোগেনভেলিয়া আরও আমার সংগ্রহ এসছে। এখানে একটা রয়েছে শুভ্রা সাদা, আপনারা সাদা রঙের বোগেনভেলিয়া করতে চাইলে শুভ্রা অবশ্যই করতে পারেন। এখানে দুটো বোগেনভেলিয়া দেখতে পাচ্ছেন, একটা ফায়ারোপাল আছে যেটা অরেঞ্জ বা কমলা কালারের, আর একটা রয়েছে আপনার রুবি, ভিএফ রুবি। এটা একটু রুট সেন্সিটিভ, বৃষ্টির জল থেকে একটু বাঁচাবেন। এটাও খুব ভালো গাছ, লাল কালারের হয়, তো গরম পড়লে একটু গোলাপি হয়, খুব সুন্দর গাছ। এখানে রয়েছে বন্ধুরা, আমার কাছে হয়তো আগেও ছিল, তো এটা আমাকে দিয়েছে। এটা হচ্ছে জাকিরানা, পিঙ্ক কালারের, খুব সুন্দর কালারের ফুল হয়। দেখুন, জাকিরানার আরও ভ্যারাইটি আছে, অরেঞ্জ আছে। এটা দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পার্পেল স্টার। দেখুন গোড়ায়, নিচে থেকে গোড়া চলে এসেছে। এটা পার্পেল স্টার, এবং পার্পেলের ফুলও এসে গেছে। এই দেখুন, এটা হচ্ছে পার্পেল স্টার। সব রকমের যদি আপনারা কিছু না কিছু লাগাতে চান, তো অনেক রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন। এটা বেগুনি কালারের। এখানে একটা রয়েছে বন্ধুরা, এটা দেখুন, এটা বারবারা কাস্ট। অযত্নের একটা ফুল যদি বলতে পারেন, সেটা হচ্ছে পার্থ কিন্তু সবসময় থাকে। এখনও দেখছেন বন্ধুরা, পার্থতে ফুল এসছে। এছাড়াও বন্ধুরা, আমার এই যে হলুদ কালারের, হলুদ কমলা কালারের, এটাও রয়েছে লেডি মেরি। এই একটা রয়েছে গোলাপি এবং সাদার মধ্যে, দেখুন কি সুন্দর ফুল ফুটেছে পদ্মর মতন। এছাড়াও এরকম রয়েছে মাহারা বা আপনার থোকা, এগুলো অনেক হয় এই ফুলটা, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, আঙুর গাছ এবং ড্রাগন, এখানে আখ এবং সুপার ভাগোয়া, এখানে এই ভিডিওটা সমাপ্ত করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।